পানি পানি আমাদের জীবনের একটি অত্যাবশ্যকীয় উপাদান। আমাদের বেঁচে থাকার জন্য পানির কোনো বিকল্প নেই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি ফিল্টার থেকে শরবত বেরোচ্ছে। এই বড় শহরে অনেক ধরনের শিল্পপতি, সমাজসেবক এবং অনেক ধনী মানুষ আছে, কিন্তু তারা কখনো নিজ উদ্যোগে কোনো কিছু সাধারণ মানুষের জন্য নিয়ে আসে না। কিন্তু আমাদের যে মায়ের দোয়া চা ঘর আছে, সেই চা ঘরের উদ্যোগে যিনি মালিক আর কি, উনি সাধারণ জনগণের জন্য ফ্রিতে শরবত খাওয়ানোর ব্যবস্থা করেছে। খেটে খাওয়া মানুষ এবং গরিব ধনী সবার জন্য আজকে এই শরবত ফ্রি। তো উনি ঠান্ডা পানি দিয়ে সেই শরবত মানুষকে বিলাচ্ছে। অনেক গরম পড়েছে চারপাশে, আমরা সবাই জানি। প্রচুর গরমে মানুষ ক্লান্ত হয়ে রাস্তাঘাটে হেঁটে হেঁটে তাদের কর্মস্থলে যাচ্ছে এবং বাড়ি যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের রতন ভাই, যিনি নাকি মায়ের দোয়া চা ঘরের মালিক, উনি আজকে ফ্রিতে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ধনী গরিব সবার জন্য শরবত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো দেখেন, এখানে আমরা সেতু বাজার দেখতে পাচ্ছি, কিছু লোক বসে আছে, ওনারা শরবত খাওয়ার জন্য অপেক্ষা করছে। এবং এই পাশে আমাদের রতন ভাই, পাশে আমাদের আরও পরিচিত অপরিচিত অনেক ছোট বড় সকলেই উপস্থিত। তো উনি শরবত বানাচ্ছেন সবাইকে বিলিয়ে দিবেন বলে। দেখা যাক, আমরা একে একে দেখব যে আসলে কতজন মানুষকে উনি আজকে শরবত খাওয়াতে পারেন। রতন ভাইয়ের এই যে অসাধারণ উদ্যোগ, আমরা সবাই তাকে সাধুবাদ জানাই যে উনি সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে এবং যাতে করে মানুষে এই রাস্তা দিয়ে যারা যাবে এবং আসবে তারা জানি অন্তত গরমে, অত্যন্ত গরমে জানি ঠান্ডা শরবত খেতে পারে। এখানে মূলত লেবুর শরবতটাই পাওয়া যাচ্ছে। তার সাথে ইস্পাহানি গ্রুপের যে ইস্পি যে ইয়াটা আছে আর কি, শরবত গুলানোর, সেইটাও পাওয়া যাচ্ছে। সেটার সাথে উনি লেবুর সাথে মিশ্রণ করে বিট লবণের মাধ্যমে সেটা মানুষকে খাওয়াচ্ছেন। তো আমাদের এক পরিচিত ভাই, উনি শরবত খাচ্ছেন। তো দেখি আর কতজন এভাবে শরবত খায়। তো পিছনে আরও মানুষ আছে, হ্যাঁ, পিছনে আরেক ভাই খাচ্ছেন, পাশে আরেকজন এসে বসেছেন শরবত খাওয়ার জন্য। তো আমরা চাই যে মানুষজন আসলেই, যে গরম পড়েছে সেই গরমে আসলেই বাহিরে থাকাটা এখন অনেক মুশকিল হয়ে গেছে। আর যে পরিমাণ গরম, সূর্যের তাপ, সেই তুলনায় আমাদের শরীরে কিন্তু পানির অনেক চাহিদা। তো সেই পানি খেতেই হবে। শরবতটা খেলে, লেবুর শরবত খেলে শরীরটা একটু চাঙ্গা লাগে, তো অনেকে এটা খায়। তো আজকে উনি তো এর আগে আমরা যখন দেখিয়েছি, উনি চা ঘরে একদিন চা ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো আজকে আবার উনি শরবত খাওয়ার ফ্রি ব্যবস্থা করে দিচ্ছেন। তো আপনারা যারা সেতু গার্মেন্টস তথা সেতু বাজারের আশেপাশে থাকেন, তারা অবশ্যই সেতু বাজারে রতন ভাইয়ের এখানে যাবেন, ভালো শরবত খাবেন এবং চা খাবেন। ওনার 101 আইটেমের চা আছে এবং মানুষের কথা ভেবে উনি এখন শরবতের বিজনেসটা শুরু করেছেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আরেক ভাই অনেক গরমে শরবত খাচ্ছে এবং একটা ছোট একটা ভাই ও খাচ্ছে। তো দেখা যাক কি হয়, কীরকম মানুষের সাড়া পাওয়া যায়। তো যারা আসলে আশপাশে থাকেন তারা আসবেন এই এখানে খাওয়ার জন্য, শরবত খাওয়ার জন্য। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে উনি গ্লাসগুলো ভালোভাবে ধুয়ে মুছে তারপরে শরবত খাওয়াচ্ছেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি শরবত খান, আপনাদের তৃষ্ণতা মিটবে। তো এখন আসলে প্রায় 2টার উপরে বাজে, দুপুর 2টার উপরে। দেখেন চারদিকে মানুষ অনেক কম, কারণ প্রচুর রৌদ্র উঠেছে এবং প্রচুর গরম। সেই গরমে উনি এখন খেটে খাওয়া মানুষদের শরবত বিলাচ্ছেন।
তো আমরা দেখতে পাচ্ছি আরেক ভাই উনিও শরবত খাচ্ছেন, উনিও খুব গরমে শরবত খাচ্ছেন। আরেক ভাইকে দেখতে পাচ্ছি আসছেন শরবত খাওয়ার জন্য। তো দেখি উনি কি শরবত খাচ্ছেন, দেখি, আশা করি ওনারও ভালো লাগবে। উনি আমাদের আগের ভিডিওতে আমরা ওনাকে দেখতে পেয়েছিলাম, উনি চা খেতে খেতে কাঁপতেছিলেন, হয়তো বা ভিডিও করার ভয়ে কাঁপতেছিলেন। যাই হোক, উনিও শরবত খাচ্ছেন, দুই হাতে খাচ্ছেন, ওনার হয়তো অনেক তৃষ্ণা পেয়েছে। তো আমরা একটু ওনার কাছে শুনি যে আসলে উনি কিরকম বোধ করছেন। প্রচন্ড গরমে তো শরবত খাইলেন, তো কেমন লাগলো শরবত? অনেক ভালো লাগছে। এটা কিসের শরবত খাইলেন? এটা লেবুর শরবত। লেবুর শরবত, সাথে টেস্টিমি ছিল, তাই তো? জি, অনেক ভালো। আমি সবসময় আসি শরবত খাওয়ার জন্য। তাহলে আর গ্লাস খাইবেন? জি না, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে সবসময় খান শরবত না? জি, সবসময় এই জায়গাতে খাওয়া পড়ে। আচ্ছা আচ্ছা। তো আমরা এতক্ষণ ওনার কথা শুনছিলাম, ওনার অনেক ভালো লেগেছে শরবত, উনি চলে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি এক ফুল হাতা শার্ট ভাই খেয়েছেন শরবত, এবং সাথে আরেক ভাই, উনি হয়তো অনেক কাজ করে এসেছেন, খালি গায়ে এবং গামছা গায়ে দেওয়া, উনিও এক গ্লাস শরবত পান করলেন। দেখা যাক, এখনও আমাদের আশপাশে তেমন মানুষ দেখছি না। তো আমাদের রতন ভাই আবারও শরবত তৈরি করে রাখতেছেন, যাতে করে কেউ এখানে এসে জানি ফেরত না যায়। আজকে উনি এই যে আমাদের ফিল্টারে থাকা সমস্ত শরবত উনি বিক্রি করবেন। হ্যাঁ, এক চিকন ভাই আসছে, উনিও শরবতটি খাচ্ছেন। দেখা যাক আর কে কে এখানে আসেন। আমরা সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ এদিকে আসছে, হয়তো তারা কোনো কাজে যাচ্ছেন। তো আমাদের রতন ভাই চাচ্ছেন ওনাদের সবাইকে, হ্যাঁ উনি গিয়েছেন সেখানে, সবাইকে নিয়ে আসছেন ওনার আজকে এই গরমের যে শরবত খাওয়ার জন্য। তো দেখা যাক, হ্যাঁ হ্যাঁ সবাই আসছে একে একে, এখন সবাই হয়তো বা এই শরবত পান করবে। তো দেখা যাক কি হয়। এখানে অনেকগুলো মানুষ, সবাইকে উনি আজকে ফ্রিতে শরবত খাওয়াবে। তো আমরা দেখি যে হ্যাঁ শরবত খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এখানে এক মুরব্বী ভাই শরবত খাচ্ছেন, বামেও এখানে একজন বসে শরবত খাচ্ছেন। তো সবাই খাবে, মূলত এখানে সবাই শরবত খাবে বোঝা যাচ্ছে। তো দেখি কি হয় না হয়, আমরা দেখতে থাকি। এখানে এক মুরব্বী শরবত খাচ্ছেন।
এখানে এক আপা আসছে, উনিও শরবত খাবেন এই গরমে, অত্যন্ত গরমে। উনিও শরবত নিয়েছেন, আমাদের রতন ভাই শরবত দিয়েছেন ওনাকে। এবং আরেকজন আসছেন, উনিও শরবত নিলেন, উনিও খাবেন। আসলে যে গরম পড়েছে তাতে আসলে বাহিরে পানি ছাড়া, শরবত ছাড়া থাকাটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায়। মানুষ যে কী কষ্ট করছে এই গরমে, যারা বাহিরে এই গরমে থাকেন তারাই মূলত বুঝতে পারেন। এই যে আমাদের আরেক আপাও শরবত নিয়ে শরবত খাচ্ছেন, দেখা যাক। আসলে রতন ভাইয়ের এই উদ্যোগটা অনেক ভালো। আমরা সবাই ওনাকে এর জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই, যে মানুষের আত্মার শান্তি দিতে পারতেছেন উনি আসলে এই তৃষ্ণা মিটিয়ে এই প্রচুর গরমের দিনে। আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই এবং ছোট্ট একটা বাবু, উনিও আজকে শরবত খাচ্ছেন। আসলে কত যে মানে কষ্ট রৌদ্রের মধ্যে মানুষজন করছে, দেখেন ছোট শিশুটিও শরবত খাচ্ছেন এবং আরেক ভাই উনিও শরবত খাচ্ছেন। এখানেও দুই ভাই শরবত খাচ্ছেন। এতক্ষণে উনি প্রায় 80-90 জনকে ফ্রিতে সার্ভিসটি দিচ্ছেন। উনি অনেকের মন হয়তো এতক্ষণে জয়ও করে ফেলেছেন। যাই হোক, আপনারা আসবেন অবশ্যই, যারা সেতু গার্মেন্টস তথা তেলিপাড়া 18 নং ওয়ার্ডের সেতু গার্মেন্টসের আশপাশে যাদের বাসা, তারা অবশ্যই এখানে আসবেন। ওই যে দূরের এক ভাই যাচ্ছেন, ওনাকেও ডাক দিয়েছেন, হয়তো উনি আসবে। হ্যাঁ, উনিও আসছেন শরবত খাওয়ার জন্য এই ঘন দুপুর বেলায়। হ্যাঁ, উনিও শরবত খাচ্ছেন। অনেক তৃষ্ণা, আসলে তৃষ্ণা সবারই, কারণ যে গরম পড়েছে, অন্তত একটু ঠান্ডা শরবত সবার খুব ভালোই লাগবে এই গরমে খেতে, আশা করি আর কি। তো দেখতে পাচ্ছি আরও দুই ভাই আসছে, বলতেছে শরবত খাওয়ার জন্য। এই যে আরেক ভাই, এই যে ওকে, এই ছেলেটাকে ডেকে এনে, একটু আগে উনি শরবত খেয়েছিলেন, উনি মনে হয় আরেক গ্লাস খাবেন হয়তো। হ্যাঁ, উনিও খাচ্ছেন, আমাদের ওই মুরব্বী ভাই খেয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, খাচ্ছেন, উনিও খাচ্ছেন। যাই হোক, খুব ভালো লাগছে যে মানুষ ওনার এই শরবত পছন্দ করেছে এবং এসে সেটি খাচ্ছে। তো আমরা আশা করব যে যারা সেতু গার্মেন্টসের আশপাশে থাকেন তারা মায়ের দোয়া চা ঘরে চা খাবেন। 101 আইটেমের চা পাওয়া যাচ্ছে এবং তার সাথে দিনের বেলা, রাতের বেলাও যারা অত্যন্ত গরমে বাহিরে পরিশ্রম করছেন তারাও এসে এখানে তৃপ্তি মিটিয়ে ঠান্ডা পানির শরবত খেতে পারবেন, বরফ পানির শরবত খেতে পারবেন। এবং শরবতটি আমিও খেয়েছিলাম, আমারও কাছেও খুব ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রতন ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে উনি এরকম আরও বড় বড় চিন্তা ভাবনা নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন এবং তেলিপাড়া তথা 18 নং ওয়ার্ডের সেতু গার্মেন্টসের আশপাশে মানুষদেরকে এইভাবে উনি যেন ভালো ভালো জিনিস দিয়ে সার্ভিস দিতে পারেন।
ধন্যবাদ সবাইকে।